আমরা ইউটিউবে কাজ করি, যখন মনে চায় তখন সেই ভিডিওই আপলোড করে দেই। কেউ চ্যানেল ক্রিয়েট করেছে টেক চ্যানেল নিয়ে, মানে আমরা ক্যাটাগরি দিয়েছি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিন্তু আমরা যখন যে ভিডিও বাড়ছি সেই ভিডিওই কিন্তু আপলোড করে দিচ্ছি। কখনো দিচ্ছি গেমিং ভিডিও আপলোড, কখনো দিচ্ছি হচ্ছে আপনার কুকিং ভিডিও আপলোড, কখন দিচ্ছি ব্লগ ভিডিও আপলোড, কখনো দিচ্ছি আবার টেক ভিডিও আপলোড। সো একই চ্যানেলের মধ্যে, সেটা আপনার যে ক্যাটাগরি চ্যানেল হোক না কেন, একই চ্যানেলের মধ্যে যদি আপনি বিভিন্ন ক্যাটাগরি বা মিক্স ক্যাটাগরি ভিডিও আপলোড করেন, তাহলে অনেকগুলো অসুবিধা রয়েছে আপনার। তো সেই অসুবিধাগুলো কি কি আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন। যে এক ক্যাটাগরি ভিডিও, মানে এক ক্যাটাগরির ভিডিও একটা চ্যানেলের মধ্যে, নির্দিষ্ট একটা চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে কি কি সুবিধা, এবং একই চ্যানেলের মধ্যে যদি আপনি বিভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড করেন তাহলে কি কি অসুবিধা রয়েছে, এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে একটা চ্যানেলের মধ্যে, মানে এক ক্যাটাগরি চ্যানেলের মধ্যে যদি আপনি বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন টপিকের উপরে মিক্সড কন্টেন্ট আপলোড দেন তাহলে কি কি অসুবিধা এবং সুবিধাগুলো রয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। মনে করুন আপনার চ্যানেলটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি দিয়ে চ্যানেলটা খুলেছেন। মানে আপনি মনোবল তৈরি করেছেন প্রথম থেকে যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব, এখানে আমি সায়েন্স অ্যান্ড টেক নিয়ে কাজ করব, যেরকম আমি তৈরি করি ইউটিউব টিপস নিয়ে ভিডিও তৈরি করি। সো আপনি এরকম একটা মনোবল নিয়ে ইউটিউবে চ্যানেল খুলেছেন, কিন্তু আপনি এখন ভিডিও তৈরি করার সময় দেখছেন যে আপনার মানে ভিডিও টপিক খুঁজে পাচ্ছেন না। তার জন্য কি করছেন, আজকে দিচ্ছেন যে ব্লগ ভিডিও আপলোড, কাল দেন কুকিং ভিডিও আপলোড, পরশুদিন হচ্ছে গেমিং ভিডিও আপলোড। মানে যখন যে যা মন চায় সে ভিডিও আপলোড করে দিচ্ছেন। এতে করে অসুবিধাগুলো কি কি? প্রথমে হচ্ছে অসুবিধাগুলো কি কি, মানে আপনি এক ক্যাটাগরি ভিডিও যদি আপলোড না দেন তাহলে অসুবিধাগুলো হচ্ছে, মনে করুন আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, 1 লক্ষ ভিউজ চলে এসেছে, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে মিক্সড কন্টেন্ট রয়েছে। মিক্সড কন্টেন্ট বলতে আপনার চ্যানেলের মধ্যে মনে করেন যে আপনার একটা গেমিং ভিডিও ভাইরাল হয়ে গেছে, 1 লক্ষ ভিউজ চলে এসেছে, কিন্তু আপনার চ্যানেলটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি দিয়ে চ্যানেলটা ক্রিয়েট করা। আবার দেখবেন যে কোনো একটা ভিডিও আপনার গেমিং কুকিং ভিডিও ভাইরাল হয়ে গেছে, কিন্তু আপনার চ্যানেলটা হচ্ছে বেসিক্যালি সায়েন্স অ্যান্ড টেকের চ্যানেল। তাহলে আপনার যে এই যে মিক্স কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য একটা ভুলভাল ভিডিও যে র্যাঙ্ক করে গেছে, তাহলে আপনার যখন আপনি নেক্সট টাইমে কোনো টেক ভিডিও আপলোড করবেন তাহলে কি আপনার সেই ভিডিওতে ভিউজ আসবে? কখনোই আসবে না। কারণ আপনার যে ভিডিওটা র‍্যাংক করেছে বা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে গেমিং ভিডিও অথবা কুকিং ভিডিও। তাহলে আপনার অডিয়েন্সে কিন্তু সেরকমই অডিয়েন্স চলে এসেছে। যারা গেমিং পছন্দ করে, যারা কুকিং পছন্দ করে সেরকম অডিয়েন্স কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার চলে এসেছে। তাহলে এখন তারা কিন্তু সেই ভিডিও দেখেছে, তাদের ভালো লেগেছে, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। কারণ তারা ওই ভিডিও দেখতে কিন্তু পছন্দ করেছে। মানে আগ্রহী হয়েছে ওই ভিডিও দেখার জন্য। মানে ওই ক্যাটাগরির ভিডিও দেখার জন্য। কিন্তু আপনি কি করলেন, নেক্সট টাইমে সায়েন্স অ্যান্ড টেক ভিডিও আপলোড করলেন। তাহলে কি আপনার ভিডিওতে ভিউজ আসবে? কখনোই আসবে না। কারণ আপনার সাবস্ক্রাইবার হচ্ছে এক কোয়ালিটি আর আপনার ভিডিও হচ্ছে এক কোয়ালিটি। আপনার একটা চ্যানেলের মধ্যে যদি আপনি মিক্সড কন্টেন্ট আপলোড দেন তাহলে দেখবেন যে কোনো একটা ভিডিও র‍্যাংক করে গেলে, ভাইরাল হয়ে গেলে তাহলে সেখান থেকে সাবস্ক্রাইব চলে আসবে। তখন সেই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও, সেই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে কিন্তু সেরকম সাবস্ক্রাইব কিন্তু আপনার চ্যানেলের মধ্যে চলে আসবে। তাহলে এখন যদি আপনি দেখেন যে আপনার একটা ব্লগ ভিডিও র‍্যাংক করে গেছে, ভাইরাল হয়ে গেছে, তাহলে আপনার ব্লগের সাবস্ক্রাইব কিন্তু চলে আসবে, চ্যানেলের মধ্যে চলে আসবে। তাহলে এখন যদি আপনি গেমিং ভিডিও আপলোড দেন তাহলে কি তারা গেমিং ভিডিও দেখবে? তখন আবার সেই 10টা, 5টা, 50টা, 100টা ভিউজ চলে আসে কিন্তু থেমে যাবে। এটাই হচ্ছে সমস্যা মিক্সড কন্টেন্ট আপলোড দিলে। এখন আসি হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি একই ক্যাটাগরি বা একই টপিকের উপরে ভিডিও তৈরি করেন, যেরকম ফেসবুক টিপস আছে, এই ইউটিউব টিপস আছে, অ্যান্ড্রয়েড টিপস আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলতে সায়েন্সের সব কিছু মিলিয়ে। আর যদি আপনি সাব ক্যাটাগরিতে কাজ করেন তাহলে হচ্ছে সাব ক্যাটাগরি বলতে সেগুলোই বোঝায় যে নির্দিষ্ট কোনো একটা স্পেসিফিক টপিক, যেরকম ইউটিউব টিপস অথবা ফেসবুক টিপস অথবা অ্যান্ড্রয়েড টিপস অথবা অন্যান্য। এখন আলোচনা করি যে আপনি যদি একই ক্যাটাগরি বা একই টপিকের উপরে ভিডিও তৈরি করেন তাহলে আপনার সুবিধাগুলো কি কি? মনে করুন আমার এই চ্যানেলের মধ্যে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু তৈরি করা হয়েছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। মনে করুন আমার এই চ্যানেলের মধ্যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, 1 লক্ষ ভিউজ চলে এসেছে, ইউটিউব টিপসের উপর একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটা রান করে গেছে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটা ভাইরাল হয়ে গেল। তাহলে সেই ভিডিও যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু তারা সেই ভিডিও ভালো লেগেছে, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। তখন সাবস্ক্রাইব যখন করেছে তখন ওই ক্যাটাগরির ভিডিও আমার চ্যানেলের মধ্যে কিন্তু আরও রয়েছে, ইউটিউব টিপসের ভিডিও আরও রয়েছে। তখন এই ভিডিওগুলো যখন তারা আগের ভিডিওটা পুরোপুরি দেখবে তখন কিন্তু ওরা শেষ হয়ে যাওয়ার পর এই ভিডিওগুলো আবার কিন্তু ইউটিউব কিন্তু সাজেস্ট করবে। সো সাজেস্ট করলে কি হবে,
তারা যেহেতু ওই ভিডিও পছন্দ করেছে ইউটিউব টিপসের ভিডিও, তার জন্য কিন্তু এই ভিডিওগুলো সামনে গেলে কিন্তু এগুলো কিন্তু দেখবে, তখন এগুলো কিন্তু আবার ফুল টাইম ওয়াচ টাইম চলে আসবে। সো এইভাবেই কিন্তু কাজ করে। যখন আপনার একটা ভিডিও র্যাঙ্ক করবে বা ভাইরাল হবে, তখন সেই ক্যাটাগরির ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে আরও থাকে, তাহলে সেগুলো তখন তাদের সামনে পাঠানো হবে, ইউটিউব যখন পাঠাবে তখন কিন্তু সেগুলো তারা ভিডিও দেখবে। এই জন্যই বলা হয় যে একটা চ্যানেলের মধ্যে যখন আপনি একটা ক্যাটাগরি বা একটা টপিকের উপরে ভিডিও তৈরি করবেন, তখন একটা ভিডিও র্যাঙ্ক করলে কি করবে, ওই একটা ভিডিও আপনার চ্যানেলের মধ্যে পুরোপুরি কিন্তু রূপ বদলে দেবে, বলতে পুরোপুরি চেঞ্জ করে দেবে একটা ভিডিও। একটা চ্যানেলের মধ্যে যদি আপনার একটা ভিডিও র্যাঙ্ক করে, তাহলে বুঝবেন যে আপনার এই একটা ভিডিও কিন্তু পুরো চ্যানেলটাকে র্যাঙ্ক করে দেবে। কিভাবে? যদি আপনার চ্যানেলের মধ্যে সেই একই ক্যাটাগরি বা একই টপিকের উপরে ভিডিও তৈরি করা থাকে, যে কোনো প্রকার মিক্সড কন্টেন্ট নেই, তার মানে হচ্ছে একটা ভিডিও র্যাঙ্ক করলে আপনার পুরো চ্যানেল ভাইরাল হয়ে যাবে। এটাই হচ্ছে এক ক্যাটাগরি বা এক টপিকের উপরে ভিডিও তৈরি করার সুবিধা। এটাই হচ্ছে মূল কথা। মনে করুন আপনি ইউটিউব টিপস নিয়ে কাজ করেন এবং 100টা ভিডিও আপলোড করে ফেলেছেন। এখন 100টার মধ্যে সবগুলোই ইউটিউব টিপসের ভিডিও। এখন কোনো একটা ভিডিও আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, 1,00,000 ভিউজ চলে এসেছে। সেখান থেকে আপনার সাবস্ক্রাইব এসেছে হচ্ছে 5,000 সাবস্ক্রাইব চলে এসেছে। তো সেই 5,000 সাবস্ক্রাইব যে আসলো, কোন ক্যাটাগরির সাবস্ক্রাইবার? ইউটিউব টিপসের সাবস্ক্রাইবার। তারা সেই ভিডিও দেখবে, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। তখন নেক্সট টাইমে বাকি আছে কতগুলো ভিডিও? 99টা ভিডিও। তো যখন একটা ভিডিও র্যাঙ্ক করে গেছে, ওই একটা ভিডিওর যারা অডিয়েন্স চলে এসেছে চ্যানেলের মধ্যে, তারা কিন্তু এই বাকি 99 বা 99টা ভিডিও কিন্তু দেখবে, কারণ একই রিলেটেড ভিডিও। এটাই হচ্ছে আপনার এক ক্যাটাগরি ভিডিও আপলোড করার সুবিধা। একটা ভিডিও র্যাঙ্ক করলে পুরো চ্যানেল ভাইরাল হয়ে যায় বা পুরো চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে যায়। আর যাদের দেখবেন যে মিক্স কন্টেন্ট আপলোড করা, আজকে দিচ্ছে ব্লগ ভিডিও আপলোড, কাল দিচ্ছে গেমিং ভিডিও আপলোড, পরশু দিচ্ছে হচ্ছে আপনার কুকিং ভিডিও আপলোড, তাহলে কোনো একটা ক্যাটাগরি যখন ভিডিও যখন র্যাঙ্ক করে যাবে, তখন কিন্তু সেই ক্যাটাগরি সাবস্ক্রাইব চলে আসবে। তখন তারা কিন্তু ওই ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করেছে বা ইন্টারেস্টেড। তাহলে বাকি যে গেমিং আছে, ব্লগ আছে, ওরা কি এগুলো দেখবে? কখনোই কিন্তু দেখবে না। এটাই হচ্ছে অসুবিধা, যে মিক্স কন্টেন্ট আপলোড দিলে কিন্তু এটাই হচ্ছে অসুবিধা। তো সব সময় ট্রাই করবেন যে আপনারা একই টপিকের উপরে কাজ করবেন। যদি আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজির কাজ করেন, তাহলে আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে। কোনো প্রকার গেমিং ভিডিও অথবা ব্লগ ভিডিও অথবা কুকিং, অন্য কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করা যাবে না। জাস্ট এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হবে। এবং আরও ভালো হয় যদি আপনি একটা নিশ নিয়ে কাজ করেন। নিশ বলতে বোঝায় যে কোনো একটা স্পেসিফিক টপিক। নিশ বলতে বোঝায় কোনো একটা স্পেসিফিক টপিক, যা আপনি কি নিয়ে কাজ করবেন। একটা চ্যানেলের মধ্যে তৈরি করলেন ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স একটা চ্যানেল, অথবা আপনি তৈরি করলেন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স একটা চ্যানেল, আর তৈরি করলেন হচ্ছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স একটা চ্যানেল, আর একটা তৈরি করলেন হচ্ছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স একটা চ্যানেল। এভাবে যদি আপনি একটা স্পেসিফিক টপিকের উপরে একটা ভিডিও তৈরি করেন, তাহলে একটা ভিডিও র্যাঙ্ক করলে পুরো চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে যাবে, কারণ ভিডিওগুলো সবগুলো একই ক্যাটাগরি ভিডিও। সো আজকের ভিডিওতে অবশ্যই বুঝে গেছেন যে এক ক্যাটাগরি ভিডিও আপলোড করার সুবিধাগুলো কী কী এবং মিক্স কন্টেন্ট আপলোড করার অসুবিধাগুলো কী কী। সো অবশ্যই যদি আজকের এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।